নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের নবম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শূর্পণখা রাবণের কাছে রাম লক্ষ্মণের রূপগুণের বর্ণনা করতে লাগলো। সে বলতে লাগলো, বিধাতা তাকে এমন রূপরাশি দিয়ে সৃষ্টি করেছেন যে শতকোটি রতিও তার কাছে ম্লান। সেই রামের ছোট ভাই আমার নাক কেটে দিয়েছে। আমি তোমার বোন শুনে আমাকে উপহাস করেছে। আমার চিৎকার শুনে খরদূষণ আমাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু নিমেষের মধ্যে রাম লক্ষ্মণ দুজন আমাদের সকল সৈন্যদের বধ করে দিল। খরদূষণ এবং ত্রিশিরার নিধন শুনে দশাননের সর্বাঙ্গ জ্বলে উঠল। সে নানা রকমভাবে শূর্পণখাকে প্রবোধ দিতে লাগল, নিজের শক্তি ব্যাখ্যা করতে লাগল, কিন্তু মনের মধ্যে অত্যন্ত দুশ্চিন্তা নিয়ে নিজের মহলে গেল। কিন্তু সারা রাত্রি ঘুমোতে পারল না। রাবণ মনে মনে ভাবতে লাগল, সুর, নর, অসুর, নাগ এবং পক্ষীকুলের মধ্যে পৃথিবীতে এমন কেউ নেই যে আমার অনুচরদের সমকক্ষ হতে পারে। খরদূষণ তো আমারই সমান শক্তিধর। একমাত্র ভগবান ছাড়া আর কে তাদের নাশ করতে পারে? দেবতাদের আনন্দদায়ক আর ভূভার হরণকারী ভগবানই যদি অবতার গ্রহণ করে থাকেন, তবে আমি ইচ্ছা করে আরও শত্রুতা করব এবং প্রভুর হাতে মৃত্যুবরণ করে ভবসাগর পার হয়ে যাব। এই তামস দেহে ভজন তো হবে না, তাই কায় মনোবাক্যে এটাই আমার দৃঢ় প্রত্যয়। আর যদি এরা নররূপী রাজপুত্র হয়ে থাকে, তাহলে যুদ্ধে এদের জয় করে ওই নারীকে হরণ করে আনব। নানা রকম চিন্তা ভাবনা করে রাবণ রথে চড়ে একলাই পঞ্চবটির বনের দিকে ধাবমান হলেন। সেখানে সমুদ্রের ধারে মারীচ বাস করছিল। মহাদেব বলছেন, হে পার্বতী, এদিকে শ্রীরামচন্দ্র যে যুক্তি করলেন সেই মনোহর কাহিনী শোনো। লক্ষ্মণ যখন কন্দ ফলমূল আহরণ করতে বনে গেছেন, তখন একান্তে কৃপা সুখধাম শ্রীরামচন্দ্র হেসে সীতাকে বললেন, হে প্রিয়ে, সতীসাধ্যী সুচরিতা, শোনো, আমি এবার কিছু সুন্দর নরলীলা করব। তার জন্য আমি যতদিন রাক্ষসদের নিধন করব, ততদিন তুমি অগ্নির মধ্যে বাস করো। যখনই শ্রীরামচন্দ্র সীতা দেবীকে বিষয়টি বুঝিয়ে বললেন, সাথে সাথে প্রভুর শ্রীচরণ হৃদয়ে ধারণ করে জানকী আগুনের মধ্যে প্রবেশ করলেন। সীতা দেবী নিজেরই প্রতিবিম্ব সেখানে রেখে চলে গেলেন। সেই প্রতিবিম্ব সীতারই মতো সুশীলা, সুরূপা এবং সুবিনীতা। ভগবান শ্রীরাম যা কিছু লীলা করলেন, তার মর্ম লক্ষ্মণও জানতে পারলেন না। স্বার্থান্বেষী নিজ দশানন সেখানে গেল যেখানে মারীচ ছিল। খলের মাথা নত করাও অত্যন্ত দুঃখদায়ী। যেমন অঙ্কুশ, ধনুক, সাপ এবং বিড়ালের মাথা নত হয় বধের কারণে। হে ভবানী, দুষ্ট লোকের প্রিয় বাক্যও সেই রকম অনর্থবাহী
যেমন অসময়ের ফুল। তখন মারিচ রাবণকে পুজো করে অত্যন্ত সমাদরে জিজ্ঞাসা করল, তোমার মন এত ব্যাকুল কেন, আর তুমি একলাই বা কেন এসেছ? অভাগা রাবণ আহত অভিমানের সাথে সব কাহিনী তাকে শোনাল। তারপরে বলল, তুমি ছলকারী মায়ামৃগ রূপ ধারণ করো, যাতে করে আমি সেই রাজবধূকে হরণ করে নিয়ে আসতে পারি। তখন মারিচ বলল, হে দশানন, শোনো, সেই নবরূপে চরাচর বিশ্বের ঈশ্বর, তার সঙ্গে শত্রুতা করো না। তিনি ইচ্ছা করলে মারতে পারেন, আবার ইচ্ছা করলে রাখতে পারেন। সকলের জীবন মরণ তারই অধীন। এই রাজকুমার বালক বয়সে বিশ্বামিত্র মুনির যজ্ঞ রক্ষার জন্য গিয়েছিলেন। সেই সময়ে শ্রী রঘুনাথ আমাকে এক ফলাহীন বাণ মেরেছিলেন, যার আঘাতে আমি নিমেষের মধ্যে 100 যোজন দূরে গিয়ে পড়ি। তার সঙ্গে শত্রুতা করলে মঙ্গল হবে না। আমার দশা তো ভৃঙ্গির কীটের মতো হয়ে গেছে। আমি এখন যেখানে সেখানে সর্বত্রই শ্রীরাম লক্ষ্মণ 2 ভাইকেই দেখতে পাই। যদি এরা মানুষ হয় তাহলে এরা মহাবীর। এদের সঙ্গে শত্রুতা করে বিশেষ কোনো লাভ হবে না, আর সাফল্যও আসবে না। যে তারকা রাক্ষসী ও সুবাহুকে মেরেছে, শিবের ধনুক ভেঙে ফেলেছে, আর খড় দূষণ ও ত্রিশিরার মতো রাক্ষসদের বধ করেছে, এই রকম প্রচণ্ড বলশালী কি কখনো কোনো মানুষ হতে পারে? সুতরাং নিজের কুলের মঙ্গল বিবেচনা করে রাজভবনে ফিরে যাও। মারিচের মুখে এ কথা শুনে রাবণ ক্রোধে জ্বলে উঠল এবং তাকে ভীষণভাবে গালিগালাজ করতে লাগল, আর বলল, ওরে মূর্খ, তুই আমাকে গুরুর মতো উপদেশ দিচ্ছিস? বলতো, এই সংসারে আমার মতো বলশালী আর কে আছে? তখন মারিচ মনে মনে অনুমান করল যে যে শস্ত্রী অর্থাৎ শস্ত্রধারী, মর্মী অর্থাৎ ভেদজ্ঞানী, সামর্থ্যশীল প্রভু, মূর্খ, ধনী, বৈদ্য, ভাট, কবি আর পাচক, এই 9 রকম লোকের সাথে শত্রুতা করলে কখনোই মঙ্গল হয় না। মারিচ যখন দেখল যে দুদিকেই তার মৃত্যু, তখন শ্রীরামচন্দ্রের শরণ গ্রহণই শ্রেয় মনে করে ভাবল যে উত্তর দিলেই এই অভাগা আমাকে বধ করে ফেলবে, আর রঘুনাথের শরাঘাতে যদি মৃত্যু হয় তাহলে আমার মোক্ষ প্রাপ্তি হবে আর মুক্তি লাভ ঘটবে। মনে মনে এরকম চিন্তা করে সে রাবণের সাথে চলল। মনের মধ্যে তার শ্রীরামচরণে পরিপূর্ণ প্রেম। এই ভেবে তার মনে অতীব আনন্দ হলো যে আজ আমি আমার পরম প্রিয় শ্রীরামকে দেখতে পাব। কিন্তু এই আনন্দের কথা সে রাবণকে জানতেও দিল না। মারিচ মনে মনে ভাবতে লাগলো, আমার পরম প্রিয়তমকে দেখে চক্ষু সার্থক করে সুখ পাব। জানকীর সাথে ছোট ভাই লক্ষ্মণ সমেত কৃপানিধান শ্রীরামের চরণে মনোনিবেশ করব, যার ক্রোধ মোক্ষদান করে, আর যার প্রতি ভক্তি সেই অবশকেও অর্থাৎ যাকে কেউ বশে আনতে পারে না সেই স্বাধীন ভগবানকেও বশীভূত করে। সেই আনন্দকন্দ ভগবান শ্রীহরি নিজের হাতে তীর ছুঁড়ে আমাকে বধ করবেন। ধনুর্বাণ হাতে নিয়ে আমার পিছনে পিছনে ধাওয়া করবেন। তারপর ছুটে আসা প্রভুকে আমি পিছন ফিরে ফিরে দেখব
আমার মতো ধন্য আর কেউ নেই। রাবণ যখন বনের মধ্যে দেখলেন শ্রীরাম বাস করছেন, তার কাছে পৌঁছানো অসম্ভব, তখন মারীচ মায়ামৃগ রূপ ধারণ করে তার বিচিত্র রূপ প্রকাশ করল। তার শরীরের সর্বত্র সোনার মণি দিয়ে মোড়া। সীতা সেই হরিণের অপরূপ সৌন্দর্য দেখতে পেলেন, যে হরিণের অঙ্গভঙ্গি অতীব মনোহর। তিনি বললেন, হে দেব, কৃপালু রঘুবীর, ওই হরিণের চামড়াটি বড়ই সুন্দর। এই হরিণকে বধ করে এর সুন্দর চামড়াটি আমাকে এনে দিন। তখন রঘুনাথ মারীচের মায়ামৃগ রূপ ধারণের সব কিছু কারণ জানা সত্ত্বেও দেবকার্য সাধনের জন্য উঠে চললেন। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের ৯ম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।